বাড়িতে বেশ কয়েকটা গাজর পড়েছিল আর সেটা দিয়ে আজ বানাবো গাজরের হালুয়া। জানি আমি তোমরা ভাবছো শীত চলে গেছে আর এখন গাজরের হালুয়া কি আর করা যাবে, আমি না হয় লেটের গাড়ি। তোমরাও বাজারে খুঁজলে কিন্তু এখনও গাজর পেতে পারো, তাই আমার ভিডিও দেখার পরে যদি তোমাদের মনে হয় গাজরের হালুয়া খেতে তাহলে অবশ্যই দোকানে যেয়ে খোঁজ করো। তো চলো দেখে নেই রেসিপি। প্রথমে গাজরগুলো ছাল ছাড়িয়ে ধুয়ে গ্রেট করে নিতে হবে। এদিকে আমি দুধ বসিয়ে দিয়েছি, এখানে আমি হাফ লিটারের মতো দুধ নিয়েছি। ওপাশে দুধ বসিয়ে কড়াতে 3 থেকে 4 চামচের মতো ঘি দিয়ে গ্রেট করা গাজরগুলো দিয়ে একটুক্ষণ নেড়ে নেব। এতে গাজরের জলও মরবে আর কাঁচা গন্ধও চলে যাবে। ভালোভাবে নাড়ানো হয়ে গেলে দেখবে গাজরের কাঁচা গন্ধটাও আর নেই। আর এই স্টেপেই বেশ ভালো করে ফোটানো দুধটা দিয়ে দিতে হবে। দুধটা দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আঁচে রেখে একটুক্ষণ ফুটে গেলে তারপর ফ্লেভারের জন্য আমি এখানে 1 থেকে 2টো এলাচ থেতো করে দিয়েছি। তোমরা চাইলে এখানে এলাচ গুঁড়ো করেও দিতে পারো। এরপর টেস্টটা বাড়ানোর জন্য 2 থেকে 3 চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে নিতে হবে একবার, না হলে গুঁড়ো দুধটা ভালোভাবে মিশবে না। তো এরপর মিষ্টির জন্য আমি এখানে হাফ কাপ মতো চিনি দিচ্ছি, তো তোমরা তোমাদের প্রয়োজন মতো চিনি দিয়ে ব্যবহার করবে। এবার এদিকে বাটিতে কিছু কুচনো ড্রাই ফ্রুট ঘিতে গরম করে কড়াতে দিয়ে দিতে হবে। তো তোমরা এখানে তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস ব্যবহার করবে, আমি এখানে কাজু বাদাম আর কাঠবাদাম ব্যবহার করছি। তো এগুলো ভালো করে একসঙ্গে মিশিয়ে নিলেই আমাদের গাজরের হালুয়া একদম রেডি। এরপর তোমরা এটা গরম গরম খেতে পারো বা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পারো, আর এটা খেতে কিন্তু খুব টেস্টি হয়েছে।